এক বছরেই ভোট চান 61.1% মানুষ। সংস্কার শেষে 65.9%। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 51.1% মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। যদিও আরেকটি প্রশ্নের উত্তরে 65.9% মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তাই সবগুলো করার পরই নির্বাচনের আয়োজন করা উচিত। আর শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের আয়োজনের পক্ষে মত 31.9% উত্তরদাতার। জনগণের দুর্ভোগ আগের মতোই, বললেন রিজভী। অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মাইন খানের। বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ মাইন খান অন্তর্বর্তীকালীন সরকারকে 2 মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীতের সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন। তাই ধারাবাহিকতার যথাযথ মর্যাদা স্বীকৃতি দিয়ে 2 মার্চ জাতীয় পতাকা দিবস পালন করুন। এতে শুধু আসম আব্দুর বর নয়, দেশের প্রতিটি মানুষের গৌরবান্বিত হবেন। বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিশের সাথে কাজ করতে আগ্রহী, বললেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশে চোখের ও পরিষেবা সম্প্রসারণের জন্য আলাপজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের সাথে কাজ ও সহযোগিতা করার জন্য বাংলাদেশের আগ্রহী প্রকাশ করেছে। অরবিস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ও সিও ডাইরেক্ট হটকির সাথে এক বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের চোখে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা দেশের মানুষ ঠিক করবে, বললেন বিএনপি। মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হওয়াদের আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না। মানুষের অধিকার আদায়ে গণতন্ত্র রাষ্ট্র গড়ে তোলা হবে। শনিবার রাজধানী মহাখালী ওয়্যারলেস গেট আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান দেওয়া শেষ এসবে বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছে। মুগ্ধ আবু সাইদের স্বপ্ন বাংলাদেশ গড়ে তোলা হবে। বদলায়নি পুলিশ, ফের আসছে অভিযোগ।
জুলাইয়ের 24-এর আন্দোলনে গণহত্যার জন্য এক কাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়েছে। মানুষের ক্ষোভের আগুন পুড়েছে বাহিনীটির শত শত থানা, যানবাহন। জীবন গেছে ঠিক, কত সদস্যর সেই হিসাবটাও স্পর্শ করতে পারেনি বাহিনীটি। 5ই আগস্টের পর পরিবর্তন পরিস্থিতিতে পুরাতনরা গিয়ে চেয়ারে এসেছে নতুন মানুষ, কিন্তু মাঠে চিত্র পরিবর্তনের আগে নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। তাতে মানুষ বদলালেও বদলায়নি আচরণ। এর মধ্যে জুলাই আগস্টে ঘটনায় পুলিশ কয়েকশো সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় 114 জন। একটি তালিকাও করেছে পুলিশ, যাদের মধ্যে এ পর্যায়ে 24 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ভিন্ন মামলায়। এদের